আসসালামু আলাইকুম বন্ধুরা আজ এই ভিডিওতে জানাবো পরেজগার যুবকের মৃত্যু এবং একটি শালিক পাখির সাক্ষী। এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কোনো একটি গ্রামে একজন যুবক বাস করত। সেই যুবকটি এতিম ছিল। তার বাল্যকালেই তার মা বাবা মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার উপরে এমনটা মেহেরবানি করেছিলেন যে তার বাবার মৃত্যুর পূর্বে তার জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিল। কিন্তু সম্পত্তি এতটাও ছিল না যেগুলি তার সারা জীবনের জন্য যথেষ্ট হবে। সেই ছোট বাচ্চাটি অবশেষে যুবকে পরিণত হলো, কিন্তু কত কষ্ট সহ্য করে সে এই বয়সে পৌঁছালো তা শুধুমাত্র সেই জানে। তার কোনো ভাই বোন ছিল না। যখন সে যুবক হলো তখন তার বিবাহ একজন সুন্দরী নেককার মেয়ের সঙ্গে হলো। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত, কেননা তার জীবনে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে সে তার স্ত্রীকে ছেড়ে কোনোদিনই একা থাকতে পারত না। সে বাড়িতেই থাকত, কোথাও কাজকর্ম করার জন্য যেত না। তাই একদিন তার স্ত্রী তাকে বলল, বাবার সম্পত্তি আর কতদিন থাকবে? তুমি যে মেহনত মজুরি করতে, বিবাহের পরে তুমি তো সবকিছু ছেড়ে দিয়েছ। তুমি যদি এমনটাই করতে থাকো তাহলে একদিন আমাদেরকে দারিদ্রতার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট পরিমাণে অর্থ সম্পত্তি দান করেছেন, কিন্তু যদি তুমি এভাবে বাড়িতে বসে থাকো তাহলে আমরা খুব শীঘ্রই দরিদ্র হয়ে যাব। সেই যুবক বলল, আমি কি করব? আমি পারছি না যে তোমার মতো একজন স্ত্রীকে বাড়িতে একা রেখে চলে যাই, কেননা তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তার স্ত্রী বলল, দুনিয়ার এটাই নিয়ম যে ছেলে মানুষেরা বাইরে কাজকর্ম করবে, রিজিকের তালাশ করবে, আর অন্যদিকে মেয়েরা বাড়ির কাজ সম্পূর্ণ করবে। তোমার মতো চিন্তাভাবনা যদি সকলেরই হয়ে যায় তাহলে পৃথিবী কেমন করে চলবে? যদি এমন হতো যে বাড়িতে বসে থাকলেই খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে তাহলে তো সকলেই বাড়িতেই বসে থাকত। এটি পৃথিবীর নিয়ম নয়, বরং তোমাকে বাইরে গিয়ে কাজকর্ম করতে হবে এবং টাকা পয়সা উপার্জন করতে হবে। কিন্তু সেই যুবক কোনোভাবেই বাড়ি এবং তার স্ত্রীকে ছেড়ে যেতে রাজি হলো না। একদিন তার স্ত্রী একটি পরিকল্পনা তৈরি করল আর তাকে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে গ্রাম ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। তো সেই যুবক বলল, আমি কোথায় যাব? তোমাকে ছেড়ে আমি বাড়ির বাইরে তো যাই না, আর তুমি আমাকে এই গ্রাম থেকে চলে যেতে বলছো? তার স্ত্রী বলল, দেখুন, আর তুমি যদি সত্যিকারই আমাকে মহব্বত করে থাকো তাহলে তুমি আমার এই ইচ্ছাটি পূরণ করো। যখন সে ভালোবাসার কথা দিল আর বলল, তুমি এটি প্রমাণ করো যে তুমি আমাকে কতটা মহব্বত করো, তো সেই যুবক মেনে নিল আর বলল, ঠিক আছে, তোমার ভালোবাসার জন্য আমি আমার বাড়ি থেকে বের হতাম না, কিন্তু তোমার ভালোবাসার জন্যই আমি আজ এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব, যাতে করে আমি তোমার ইচ্ছা পূরণ করতে সক্ষম হই। এটি শুনে তার স্ত্রী অনেক খুশি হল যে যাই হোক, আমার স্বামী বাড়ির বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তার কথা মতো সেই যুবক গ্রাম ছেড়ে 1 বছরের জন্য শহরে চলে গেল। তার স্ত্রী তো একটি পরিকল্পনা করে দিয়েছিল যে আমি আমার স্বামীকে শহরে পাঠিয়ে দেব, কিন্তু একদিন কাটতে না কাটতেই তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগলো যে আমার স্বামী বাড়িতে নেই আর আমি সহ্য করতে পারছি না, আমার একদিনও একাই কাটছে না, তাহলে আমি সারা বছর কিভাবে কাটাবো? যদিও আমি তাকে বাইরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম, তাই আমাকে এ বিষয়ে ধৈর্য রাখতে হবে। এভাবেই সেই মেয়েটি 1 বছর অনেক ধৈর্যের সঙ্গে কাটিয়ে দিল। কিন্তু সে তো একজন মহিলা ছিল, আর একজন ছেলে আর মেয়ের ভিতরে শারীরিক চাহিদা থাকবে না, এটি তো হতে পারে না। আর শয়তান এই সময় এসে লোকদেরকে খারাপ কাজ করানোর চেষ্টা করে, কিন্তু আমাদেরকে শয়তানের এই অবস্থা থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু সেই মেয়েটি শয়তানের চক্রান্তকে হার মানাতে পারল না। সেই যুবতী মহিলাটি ঈশার নামাজ পড়ে শুয়ে গেল, আর ইবলিস শয়তান তার এখানে এসে উপস্থিত হলো আর সেই একাকী মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করল, আর সে তাকে কুমন্ত্রণা দিতে রাজি হয়ে গেল। একদিন সে জানতে পারল যে তার গ্রামেই একজন বদমহিলা রয়েছে যে কিনা কুকর্ম করে, কিন্তু সে বুড়ি হয়ে গেছে আর সে তার কুকর্ম বন্ধ করে দিয়েছে। এরপর এই মহিলাটি লুকিয়ে লুকিয়ে সেই বদমহিলার কাছে গেল এবং তার কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলল যে দেখো, আমার স্বামী বাড়িতে নেই, আর আমি নিজেই আমার স্বামীকে গ্রাম থেকে বাইরে বের করে দিয়েছি। সে টাকা পয়সা তো পাঠাচ্ছে,
কিন্তু সে তো আর আসছে না। আর তার বাড়ি থেকে বেরোনোর 1 বছর হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই একাই রয়েছি আর ধৈর্য ধরেছি, কিন্তু এখন আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি কি আমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে যে আমি আমার ইচ্ছাকে পূরণ করি আর কেউ এটি জানতে না পারে? দেখো, আমি তো একাই থাকি আর এ বিষয়ে কেউ জানতেও না পারে, কিন্তু আমার স্বামী যদি এটি জানতে পারে যে আমি আমার ইচ্ছাকে অন্য কারো দ্বারা পূরণ করছি, তাহলে সে আমাকে ছেড়ে দিবে, আর আমি এটি চাচ্ছি না। সেই বদকার মহিলা বলল, আমি তো এই কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু শুধু তোমার জন্য, কেননা তুমি আমাকে টাকা দিতে রাজি হয়েছ। তাহলে তোমার জন্য আমি এমন একটি যুবকের ব্যবস্থা করব যে কিনা এখানকার না, আর সে তোমার ইচ্ছাকে পূরণ করবে, আর সে তোমার স্বামীর সঙ্গে কোনোদিনও সাক্ষাৎ করবে না। এ কথা শুনে সেই মেয়েটি বাড়িতে চলে গিয়েছিল আর বাড়িতে বসে অপেক্ষা করছিল যে কখন সেই বদকার মহিলাটি কোনো যুবককে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। সেই বৃদ্ধা মহিলাটি যুবকের খোঁজে বাড়ি থেকে বের হয়ে গেল আর ভাবল, যদি কোনো যুবককে একাই পাই তাহলে আমি তাকে এই কথাটি বলবো। আমার কি, আমি তো এই কাজের জন্য টাকা পাচ্ছি। সেই বৃদ্ধা মহিলাটি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ি এলাকায় গিয়ে পৌঁছালো। সেই জায়গাটি নির্জন জায়গা ছিল। হঠাৎ করে সেই পাহাড়ের কাছে একটি গুহা দেখতে পেল। সে ভাবল, অনেক রাত হয়েছে, তাই এই গুহার মধ্যে আজ রাত অতিক্রম করি। সে গুহার ভিতরে প্রবেশ করল, তো ভিতরে একটু উজ্জ্বলতা দেখতে পেল। সেই আলো দেখে সে ভাবতে লাগলো যে গুহার ভিতরে আলো কোথা থেকে আসলো। সে গুহার ভিতরে যখনই সম্পূর্ণরূপে প্রবেশ করল, তো গিয়ে দেখতে পেল যে সেখানে একটি মানুষ বসে আছে। সে বদকার মহিলাটি আস্তে আস্তে সেই লোকটির কাছে গেল আর তাকে দেখে বলল, শোনো, কে তুমি? আর নির্জন গুহায় তুমি কি করছো? আর তুমি কান্না করছো কেন? যখন সে মাথা ঘুরিয়ে দেখল, তো সেই বৃদ্ধ বদকার মহিলাটি দেখতে পেল যে এটি কোনো বৃদ্ধ লোক ছিল না, বরং একটি সুন্দর যুবক ছিল। সেই যুবকটি এতটাই সুন্দর ছিল যে সে কোনোদিনও জীবনে এমন যুবক দেখেনি। বৃদ্ধা জিজ্ঞেস করল, তুমি কান্না করছো কেন? আর এখানে তুমি কি করছো? যুবক বলতে লাগলো, আমার কোনো সহায় নেই, আমার কোনো বাড়ি নেই। আমি যেখানে থাকতাম সেখান থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, আর সেজন্য আমি এখানে থাকি। 7 দিন ধরে আমি এখানে রয়েছি, কিন্তু আমার কাছে খাওয়ার জন্য কোনো কিছুই নেই। এখন আমার এমন অনুভূতি হচ্ছে যে আমি এখন কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করব। কিন্তু তুমি এখানে কি করছো? সে বদকার মহিলাটি বলল যে আমি একজন যুবকের আশা করছি যে কিনা আমার একটি বিশেষ কাজ করতে পারবে, আর যদি তুমি আমার এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে রাজি আছি, আর তার পরিবর্তে আমি তোমাকে অনেক খাবার দাবার দেব। সে যুবকটি বলল, যে কাজই হোক আমি করার জন্য প্রস্তুত আছি, শুধুমাত্র আমাকে বলুন যে কোথায় যেতে হবে। বৃদ্ধা বলল, তুমি আমার সঙ্গে আসো। আর সে তার পিছনে পিছনে যেতে শুরু করল। পাহাড়ি এলাকা থেকে তারা সেই গ্রামের দিকে চলে আসলো আর সেই মহিলাটির বাড়িতে এসে পৌঁছালো আর তার দরজায় এসে আওয়াজ দিল আর বলল যে আমি তোমার জন্য একটি যুবক নিয়ে এসেছি, আর সে তোমার সমস্ত কাজ করার জন্য রাজি আছে, আর সেই কাজের জন্য তুমি একে খাবার দাবার খাইয়ে দিও। সেই মহিলাটি একথা শুনে সে তার দরজা খুলে দিল। দরজা খুলে সে দেখতে পেল সামনে একটি সুন্দর যুবক দাঁড়িয়ে রয়েছে, আর এই যুবকের কাছে তার স্বামী কিছুই ছিল না। সেই মেয়েটি বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, অনেক ভালো কাজ করেছেন, আমি তোমার ইচ্ছা মতো তোমাকে টাকা দিয়ে দেব। আর সে বলল, এই যুবক, তুমি কি বাড়িতে প্রবেশ করবে? সেই যুবক ভয়ে ভয়ে বাড়ির ভিতর প্রবেশ করল আর ঘরের চারিদিকে দেখতে লাগলো। মহিলাটি তার জন্য খাবার নিয়ে আসলো। সে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিল আর খাবার খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সেই মেয়েটির দিকে ঘুরে বলল, বলুন আমাকে কি কাজ করতে হবে? সেই মেয়েটি ঘরের দরজা বন্ধ করে সেই যুবকটির সামনে নগ্ন হয়ে গেল। সেই মহিলা এই দৃশ্য দেখে তার চোখ ঘুরিয়ে নিল আর তাকে বলতে লাগলো, তুমি আমাকে এখানে কি জন্য ডেকেছ? সেই মহিলাটি বলল, আমি তোমাকে এই কাজের জন্য ডেকেছিলাম। দেখো, আমার স্বামী বাড়িতে নেই, আর আমি তোমার মতো যুবকেরই তালাশ করেছিলাম, আর যে কিনা আমার রহস্য কারো কাছে উন্মোচন করবে না। সে যুবক বলল, রহস্য তো সেই সময় রহস্য রাখব যখন আমি তোমার সঙ্গে কোনো গুনাহ করব। সে মেয়েটি বলল, গুনাহ করলে কে দেখবে? যুবক বলল, যদি দেখার কেউ না থাকে তাহলে সে কে যে তোমাকে সৃষ্টি করেছেন আর আমাকেও সৃষ্টি করেছেন? আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। সেই মহিলাটি বলল,
না, তুমি এখন এখান থেকে যেতে পারবে না, কেননা তুমি আমাকে সেভাবে দেখে নিয়েছ যেভাবে আমাকে আমার স্বামী দেখেছিল। তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। সে যুবক বলল, এটিই কি তোমার শর্ত যে আমি এখানে থেকে যাব? সে বলল, হ্যাঁ, কেননা তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে। যুবক বলল, তোমার ইচ্ছা পূরণের পূর্বেই আমি আমার নিজেকে হত্যা করে দিতে চাই। মেয়েটি তাকে থামানোর পূর্বেই পাশে একটি ছুরি দিয়ে সে নিজেকে আহত করে দিল, আর সে ছটফট করতে করতে মৃত্যুবরণ করল। এই দৃশ্য দেখার পরেও মেয়েটির মনে কোনো দুঃখ এলো না, সে একটু লজ্জাবোধ করলো না যে আমি এটি কি করলাম। আর এই যুবকটি জেনা থেকে বাঁচার জন্য নিজের জীবনকে কোরবানি করে দিল। সেই মেয়েটি এই সমস্ত কিছু দেখার পরেও কোনো শিক্ষা গ্রহণ করলো না, বরং সেটি ভাবছিল যে এখন লাশটিকে আমি কি করব? আমি যদি একে বাইরে নিয়ে যাই তাহলে লোকজন আমাকে ধরে ফেলবে। আমি তো এমনিতেই আমার রহস্যকে লুকিয়ে রাখতে চাচ্ছিলাম। এই যুবকের লাশের জন্য কেউ না কেউ এটি জেনে যায় যে আমি তাকে হত্যা করেছি। বাইরে নিয়ে যাওয়ার থেকে এটি ভালো হবে যে আমি তাকে ঘরের ভিতরে দাফন করে দেই। সেই বাড়ির আঙ্গিনে একটি অনেক বড় কবর খনন করল, আর সেখানে সে যুবককে মাটি চাপা দিয়ে দিল, আর তাকে দাফন করেই নিজের ঘরে গিয়ে বসে পড়ল। আর সেই নেককার যুবককে গালাগালি দিতে লাগলো। সে ভাবল, আমি তো আমার কাজ করতে পারলাম না। হঠাৎ করেই তার দরজায় কে যেন আওয়াজ দিল। মহিলাটি বলল, দরজায় কে? বাইরে থেকে আওয়াজ আসলো, আমি তোমার স্বামী। সে তাড়াতাড়ি করে দরজা খুলল, আর সে তাকে দেখে অনেক খুশি ছিল। সে খুবই আনন্দিত হচ্ছিল। তার স্বামীর হাতে একটি পাখির খাঁচা ছিল, আর সেই খাঁচার ভিতরে একটি শালিক পাখি ছিল। সেই মহিলাটি শালিক পাখি দেখে বলল, এটা তো খুব সুন্দর পাখি। তার স্বামী বলল, হ্যাঁ, এটি আমি বিশেষ করে তোমার জন্য নিয়ে এসেছি। এটি তোমাকে অনেক খুশি করবে। তুমি জানো না যে শালিক পাখি অনেক সুন্দর কথা বলতে পারে? শুধু এটিই নয়, কোথাও কিছু হারিয়ে গেলে এই পাখিটি খুঁজে দিতে পারে। তুমি অনেক সময় কোথাও কোনো জিনিস রেখে ভুলে যাও। যদি তুমি কখনো ভুলে যাও তাহলে সে তোমাকে অনেক তাড়াতাড়ি করে মনে করিয়ে দিবে। তো সে তোমাকে অনেক তাড়াতাড়ি করে মনে করিয়ে দিবে যে তুমি সেই জিনিসটা কোথায় রেখেছ। মহিলাটি বলল, আচ্ছা, এটা তো অনেক সুন্দর কথা। সে শালিক পাখিটিকে বাড়িতে নিয়ে আসলো। এখন তার স্বামীও ছিল, আর সেই শালিক পাখিটিও ছিল, আর তার জীবন খুব ভালোভাবে কাটতে শুরু করলো। তাই সে ভাবল, যা ঘটেছিল ভালোই ছিল যে আমি কারো সঙ্গে কুকর্ম করিনি, না হলে বিনা কারণেই সেই কুকর্মকে আমাকে আবার লুকাতে হতো। কিন্তু সেটা ভুলে গিয়েছিল যে সে যার সামনে নগ্ন হয়েছিল আর যার সঙ্গে কুকর্ম করতে চাচ্ছিল তার লাশটি এই বাড়ির আঙ্গিনায় দাফন রয়েছে। এই কথাটি কেউ জানুক আর না জানুক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন। যে যুবক নিজেকে কুকর্ম থেকে রক্ষা করার জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছিল, একদিন এমন ঘটল, সেই মহিলাটি কোনো কাজের জন্য তার প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল, আর তার স্বামী তার শালিক পাখির সঙ্গে একাই ছিল। হঠাৎ করে শালিক পাখি চিৎকার করতে লাগলো যে আঙ্গিনা খনন করো, আঙ্গিনাটি খনন করো, কিছু লুকানো রয়েছে, সেখানে কিছু লুকানো রয়েছে। সেই পাখিটি ভালোভাবে বলতে পারছিল না। তার স্বামী অনেক অবাক হয়ে গেল, কিন্তু সে পাখির উপর বিশ্বাস করেছিল যে আমার পাখি যা কিছুই বলে থাকে তা সত্যি ঘটে। তাই সে শালিকের কথা শুনে বাড়ির আঙ্গিনা খনন করতে শুরু করল। যখন সে সেখান থেকে মাটিগুলো সরিয়ে নিল, তো সে দেখতে পেল যে বস্তার ভিতরে কিছু লাগানো রয়েছে। সে বলে উঠল, আল্লাহ রহম করুক, এই আঙ্গিনার ভিতরে কি পুঁতে রাখা হয়েছে। সে খুব অভিজ্ঞতার সঙ্গে সেই বস্তাটিকে বের করল, আর যখনই সে বস্তার মুখ খুলল তো দেখতে পেল যে সেখানে একটি লাশ রয়েছে, কিন্তু সে লাশটি পচে গিয়েছিল। সে চিনতে পারল না যে এটি কিসের লাশ। এখন তো রহস্য খুলে গিয়েছিল। সেই শালিক পাখি তার রহস্যকে খুলে দিল। সে ভাবল তার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে যে এটি কে। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাকল আর বলতে লাগলো, বলো এটি কার লাশ, আর এটি আমাদের আঙ্গিনায় দাফন রয়েছে কেন? যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলব আর এখানেই দাফন করে দিব। সেই মেয়েটি ভয়ে ভয়ে সবকিছু বলে দিল যে আপনি 1 বছর ধরে বাড়িতে আসেননি। তখন আমার মনের মধ্যে কুখেয়াল চলে আসে। যুবক বলল, তুমি আমার অনুপস্থিতিতে এই কুকর্ম করতে চাচ্ছিলে, বদকারি করতে চাচ্ছিলে, আর আমি আফসোস করছি যে তোমার জন্য আমি এক মুহূর্তও শহরে থাকতে পারলাম না। তোমার জন্য আমি অনেক কষ্ট করলাম, কিন্তু তুমি আমার জন্য কি করলে? তুমি আমানতের খেয়ানত করে দিলে,
তুমি একজন ধোঁকাবাজ। আর আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী মানছি না। আর এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিচ্ছি। আর সে সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে দিল আর তাকে বাড়ি থেকে বের করে দিল। আর সেই বদ মহিলাটি সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে চলে গেল। যেই রহস্যটিকে লুকাতে চাচ্ছিল, কিন্তু সেই শালিক পাখিটি তার রহস্যকে উন্মোচন করে দিল। বন্ধুরা, আমরা আমাদের ইচ্ছাকে পূরণ করার জন্য এটি দেখি না যে আমরা হালাল কাজ করছি নাকি হারাম কাজ করছি, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সমস্ত কিছুই দেখছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।